মেয়েদের তালা দিয়ে রাখছে কেন? আমরা নামছি না, আমরা মাইলস্টোনের স্টুডেন্ট না, ওরা মাইলস্টোনের স্টুডেন্ট না, ওরা কেন নামতে পারবে না? যদি লাশ না থাকে তাহলে রাতে লাশ আসছে কোত্থেকে? রাতে অ্যাম্বুলেন্স আসছে কোত্থেকে? 2টার দিকে কি আকাশ থেকে লাশ পড়ছে? আপনারা 2টার দিকে অ্যাম্বুলেন্স আইনা মাঝ রাতে পাচার করে নিয়ে যান। কালকে রাতে 2টার দিকে এখান থেকে লাশ নেওয়া হয়েছে, এখানে অ্যাম্বুলেন্স আসছিল চুরি করে, এখান থেকে লাশ নেওয়া হয়েছে। হোস্টেলের মেয়েরা সবকিছু দেখছে, ওই জন্য হোস্টেলের মেয়েদের এখন নিচে নামতে দিতেছে না কেন? ওরা সব সত্য জানে, ওরা সবকিছু বলতে পারবে। আমরা ছিলাম না, ওরা ছিল। ওনারা রাতের বেলা লাইভে এসে সব আমাদের তথ্য দিয়েছে। ওরা হচ্ছে প্রত্যক্ষদর্শী। ওদেরকে যদি এখন নিচে আমাদের বের করা, আমাদের এখানে মাইলস্টোনের প্রত্যেকটা স্টুডেন্ট জেনে যাবে যে আসল কাহিনী কি। আমাদের বলা হয়েছে 8টার দিকে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ, কিন্তু এখন আমাদের কালকে রাতে 2টা থেকে আমরা লাইভে দেখতে পেয়েছি যে তখন পুলিশে ভরা। হোস্টেলে ছাত্ররা বেরিয়ে আসার পরে পুলিশরা হচ্ছে সান্ত্বনা ভাবে, যত রকম ভাবে সান্ত্বনা দিয়ে তাদেরকে ভিতর ঢুকানো তারা চেষ্টা করেছে। আমাদের হোস্টেলে যে আপুরা বোনেরা তারা লাইভে ছিল, তারা লাইভে এসে দেখাইছে যে এখান থেকে নিয়ে যাওয়া হইতেছে। ছেলেরা নেমে গেছিল, ঠিক আছে, বাট মেয়েরা নামতে পারে না। বাট মেয়েরা লাইভে ছিল, মেয়েরা সবকিছু দেখছে, ওই জন্য ওদের নামতে দিতেছে না। কেন নামতে দিতেছে না? মেয়েরা কেন নামবে না? মেয়েরা অবশ্যই নামবে। আমরা গেছি, ছেলেরা গেছে, সবাই গেছে, বাট তাও মেয়েদের নামতে দেওয়া হইতেছে না কেন? ওরা সবকিছু সত্য জানে, ওরা বের হলে সব সত্য বের হয়ে যাবে। কালকে রাতে যখন ওরা দেখছে, এই কারণে ওদেরকে বের হইতে দেওয়া হইতেছে না। আমরা এখানে ছিলাম না, আমরা যারা আমাদের বাসায় যে আমরা টোটালি তারা যখন বলে ফেলছে যে এখানে আর কোনো লাশ নেই, আর কিছু নাই, আমরা যে যার বাসায় চলে গেছি। কিন্তু যারা হোস্টেলের স্টুডেন্টরা তারা তো এখানেই থাকে, তো তারা সবকিছু দেখে, 2টার দিকে কেন অ্যাম্বুলেন্স আসবে? 2টার দিকে কি আকাশ থেকে লাশ পড়ছে? আপনারা 2টার দিকে অ্যাম্বুলেন্স আইনা মাঝ রাতে পাচার করে নিয়ে যান। এগুলা লাশ, এগুলা মাদের। কত মা হারাইছে নিজের সন্তান রে, কত মা পার্ট খুঁজতেছে, নিজের মেয়ের এক একটা পার্ট খুঁজতেছে। ওরা জীবনও মরবে না।